হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আজকে চলে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য আমাদের বাগানে রাখবো বলে। এভাবেই আমাদের বাগানে অনেক গাছ ছিল, কিন্তু কেন জানি মন চাইলো যে আজকে একটু গাছ কিনবো, নার্সারিতে যাই। এইদিকে দেখলাম যে অনেক গাঁদা ফুলের গাছ, আরও অনেক ফুলের গাছ ছিল। আমি তো এখানে যেয়ে পুরা কনফিউজড, কোনটা রেখে কোনটা নেব। সব গাছই যেন ভালো লেগে যাচ্ছিল। তো এই যে এখানে বিভিন্ন পাতাবাহার টাইপের গাছও আছে, এগুলো ভালো লাগছে, মন চাচ্ছিল সবই যেন নিয়ে নেই। এরা যেভাবে যত্ন করে, কিন্তু আমরা বাসায় আনলে এভাবে গাছের কেন জানি অতটা ভালো যত্ন করতে পারি না। এটা মেবি আমাদেরই কারণে, আমাদেরই ব্যর্থতা। এখানে গাছের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, কিন্তু অন্যান্য জায়গাতে গাছের অনেক চড়া দাম। এই ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না। তারপর ছিল এই পাশে রেড লিলি টাইপের একটি গাছ। এগুলো অনেক ভালো ছিল, এগুলো অনেক রিজনেবল প্রাইসে তারা সেল দিচ্ছিল। আমরা সবাই ফুলের গাছই বেশি পছন্দ করি ফলের গাছের তুলনায়। আমার কাছে ফুল গাছ বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোন গাছ বেশি ভালো লাগে, ফুলের গাছ না ফলের গাছ? কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে এখানে দেখলাম লেটুস গাছ আছে। আমরা সবসময় একটা কালারের লেটুস গাছই বেশি দেখতে পাই, তো এখানে দেখলাম বিভিন্ন কালারের লেটুস গাছ তারা সেল করছে। আর এখানে ভ্যানে করে ঢাকার মিডলে, এই উত্তর দিকে গাছ নিয়ে সেল করা হয়। অনেক গাছ দেখতে দেখতে ছোটবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছিল, যে গাছগুলো একদম যখন ছোট ছিলাম তখন দেখতাম, আগে ছিল, কিন্তু এখন আমাদের সেই গাছগুলো নেই। আমার বারবার কেন জানি ফুলের গাছগুলোর দিকেই বারবার চোখ পড়ছিল। আর এই যে এখানে সুন্দর পানির ব্যবস্থা রেখেছে তারা তাদের গাছের যত্ন নেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। আমার কাছে এই গাছটা অনেক বেশি ভালো লাগছিল, আমি এটা একটা নিয়েছি। লেটুস পাতাও অনেক ভালো লাগে আমার, তো লেটুস গাছও নিতে চাচ্ছিলাম, কিন্তু এটার ওটা একটু কঠিন যত্ন করা, সহজে হতে চায় না। আর এই তো আজকে আমি, আমার বাবা, আমরা এসেছিলাম গাছ কেনার জন্য। গোলাপ ফুল আমার অনেক পছন্দ। গোলাপ ফুল আমার সবচেয়ে বেশি পছন্দ অন্যান্য ফুলের তুলনায়, রজনীগন্ধা আর গোলাপ। তো কয়েকটা গোলাপও নিয়ে নিয়েছি। আর এই যে আমাদের আব্বু, ড্রাইভার ছিল, সব সিকিউরিটি গার্ড ছিল, সবাই এসেছে গাছ দেখতে এবং গাছ নিয়ে যাওয়ার জন্য। এখানে তারা গাছের জন্য টব সেল করছিল, আলাদা করে সেকশন করে রাখছিল। আর ক্যাকটাস গাছ আমার অনেক বেশি পছন্দ। এর আগে আমি আড়ংয়ে যে ক্যাকটাস গাছ দেখেছিলাম, ওখানে অনেক বেশি প্রাইস চাই। আমি এই ক্যাকটাসটা নিয়েছি। সুন্দর করে ছাউনি দিয়ে তারা ক্যাকটাস সংরক্ষণ করে রেখেছে যাতে আলো না পড়ে। এই গাছটা অনেক আনকমন লাগলো আমার কাছে, এটা আমি আগে কখনোই দেখিনি। আর গোলাপের কথা সেই আর কি বলবো, আমি অনেক রকমের গোলাপ দেখেছি, কিন্তু এই রকম রেড কালার গোলাপ আমি আগে কখনো দেখিনি। এই গাছগুলো বেশ ভালো লাগছে। এই গাছগুলো বনসাই টাইপের। এই গাছগুলো আমি বড় ধরনের দেখেছি। আর বাগান বিলাস গাছ আমার সবসময় পছন্দের তালিকায় আছে। বাগান বিলাসের মধ্যে দেখলাম যে বেশ কয়েকটা কালার বাগান বিলাস গাছ পাওয়া যায়, আমি এর আগে জানতাম না। তারপর আমরা যা যা গাছ নিয়েছি সেগুলো একটি অটো ভাড়া করে গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমাদের সিকিউরিটি গার্ড এসেছে, সে আগে যাবে, তারপর আমরা গাড়ি দিয়ে পরে আসবো আমাদের বাসায়। আরও অনেকক্ষণ গাছ দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে তার পারা হয়নি। সময় করে আমি আরেকদিন আসবো। আর এই যে আমার ক্যাকটাস গাছ আমি গাড়ির পিছনে রেখেছি, এই দুইটা আমি নিয়েছি, আমি আমার রুমে ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখবো। এই যে আমার কিউটি দুইটা ক্যাকটাস।
আর সাথে গাছের টব নিতে মনে ছিল না অন্যান্য গাছের জন্য, পরে তারা এসে টব দিয়ে গিয়েছিল, এক্সট্রা করে নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখতে দেখতে প্রায় মাগরিবের আজান পড়বে, তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গিয়েছিলাম। আর আমাদের বাসায় যেতে একটু লেট হয়, গাছগুলো আনতে একটু লেট হয়, একটু জ্যাম ছিল শুনলাম। আর এই তো রাত হয়ে গিয়েছে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের একটি ছোট বাগান, এখানে গাছ রাখবো আমরা, এখানেই থাকে। আর এই যে একটা একটা করে সেই গাছগুলো আনা হয়েছে, রাখা হচ্ছিল এখানে। আমাদের সিকিউরিটি গার্ড উনি গাছের খুব ভালো যত্ন জানেন, যেটা আমরাও অত ভালো পারি না, সেজন্য তার উপরে দায়িত্ব দেওয়া হয় প্রতিবার, গাছ আনলে সেই যত্ন করে। এছাড়াও আমাদের বাসার আশেপাশে আরও অনেক কিছুর ফলন আছে, লাল শাক, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব উনি যত্ন নেয়। আর ওই 2টা গাঁদা ফুল আমি কিনেছি, ওই ছাদে আমি রেখেছি আর কি, এখান থেকে দেখবো, ভালো লাগে। গুড মর্নিং, এই তো সকাল হয়ে গিয়েছে। আর এই যে আমি আমার এগুলো একটু বাইরে রেখেছি, পরে রুমে এনে রাখবো। আমার কাছে ক্যাকটাস গাছ ছোটোবেলার থেকেই খুব পছন্দ। আর আজকে আমার একটি পার্সেল এসেছে বাইরে থেকে, বিদেশ থেকে আমার কাকা পাঠিয়েছে এগুলো আমার জন্য। আমি যেগুলো পছন্দ করি উনি জানেন, তো যখনই কোনো লোক আসে উনি পাঠিয়ে দেয় এগুলো আমার জন্য। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সবাই জানাবেন প্লিজ। আর আমার ভিডিও যদি কারো কাছে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এই তো আমি কেন জানি খুলতে পারছিলাম না, খুবই র্যাপিংটা খুব হার্ডলি করা হয়েছে। আমি যা যা পছন্দ করি সবই ছিল এখানে, কসমেটিক্স আইটেম। এই তো ডাভ সোপ আমার পছন্দ, নেভিয়া ক্রিমও আমি সবসময় ইউজ করতে পছন্দ করি, সামার হোক বা সেটা উইন্টার হোক, সবসময় ভালো লাগার তালিকায় আমার এই প্রোডাক্টগুলো থাকে। জানি না কতদিনে ইউজ করে শেষ করতে পারবো। আমি আমার আব্বুকে আর আম্মুকেও দিব, কারণ এগুলো আমি সব একা ইউজ করে শেষ করতে পারবো না। আর ছিল একটি বডি লোশন আর ময়শ্চারাইজার ক্রিম ছিল, ফেস ক্রিম। আর এগুলো এসেছিল বাইরে থেকে। আর এই তো উনি সব গাছকে সুন্দর মতো সেট আপ করে দেন পরিষ্কার করছে, মাটি দিয়ে ময়লা হয়ে গিয়েছিল। একদিন পর পর আমাদের এই বাগানটা পরিষ্কার করা হয়, প্রতিদিন পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। আর এখন আমি দেখাবো কি কি গাছ এনেছিলাম। এই যে এই ফুলের গাছটা, এটা আমার অনেক ভালো লেগে যায়, এটা আমি নিয়েছিলাম। এটা আরেকটা ফুল, এই ফুলের গাছটা আমি নাম জানি না। আর এই গাছটা আমাদের আগেও ছিল, কিন্তু একটা ছিল, এখন আবার নতুন করে আবার আনা হয়েছে। আর এইদিকে গাঁদা ফুল আনতে মোটেও ভুলিনি। 2 রকমের গাঁদা ফুল আমার আর আমার আম্মুর অনেক বেশি পছন্দ। এই গাছটাও আরেকটাও আনা হয়েছিল, মোট 3টা এটা আনা হয়েছিল। আর এই ছিল আজকে আমার ব্লগ। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।